আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দারুণ একটি গুড নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ইউরোপিয়ান ইউনিয়ন ডক্টর ইউনূসের সাথে দেখা করতে এসেছে। আপনারা জানেন গতকালকে এই বিষয়টি নিয়ে মিটিং হয়েছে, গতকালকে রাতে এই বিষয়টি নিয়ে কিন্তু একদম কথা হয়েছে। বাংলাদেশের যে প্রবাসীরা ইউরোপে অবস্থান করতেছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে সুসম্পর্ক বজায় রাখার জন্য প্রত্যেকটা পয়েন্ট, বাংলাদেশ থেকে যে পোশাক রপ্তানি হয় এই বিষয়টি নিয়ে বলেছেন, এবং প্রবাসীরা যারা আছেন এই বিষয় নিয়ে বলেছেন, এবং বাংলাদেশকে যে ভিসা দেওয়া হয় এই বিষয়টি নিয়েও কিন্তু কথা বলেছেন, যেন আগের তুলনায় অনেক বেশি ভিসা যেন বাংলাদেশিদের দেওয়া হয় এবং বৈধভাবে এবং লিগ্যালভাবে যেন ভিসা দেওয়া হয়। এখান থেকে একটা সুসংবাদ আপনাদের দিতে চাই, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসকে অলরেডি কথা দিয়ে দিয়েছেন যে বাংলাদেশিদেরকে আগের তুলনায় মানে অনেক বেশি ভিসা প্রদান করবে, এবং কি আগের তুলনায় গার্মেন্টস শিল্পর যে তারা যে পোশাক আদান প্রদান বা কেনাকাটা করেন এটাও আগের তুলনায় অনেক বেশি করবেন। এবং এছাড়া নতুন যেহেতু সরকার গঠন করেছেন এবং তারা যে জুলাই বিপ্লব সম্পর্কেও কিন্তু অবগত আছেন, যার কারণে কিন্তু সামনের দিনগুলোতে আমরা কিন্তু দারুণ সুযোগ পেতে যাচ্ছি। যারা ইউরোপে যেতে যাচ্ছেন, বিশেষ করে বছরের পর বছর যারা ইউরোপের ভিসার জন্য অপেক্ষা করতেছেন কিন্তু ভিসা পাচ্ছেন না, তাদের জন্য একটা সুযোগ আসতেছে। এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি যে কী খাতে ভিসা দেবে বা কী খাতে ভিসা দিতে পারে তারা, এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলেনি। আসলে এখানে দুটি দেশের মানে ইউরোপের সাথে বাংলাদেশের যে বাণিজ্যিক বলেন অথবা রাষ্ট্রীয় বলেন অথবা পররাষ্ট্রনীতিতে বলেন বা যে কোনো সুসম্পর্কই বৃদ্ধি করার জন্যই কিন্তু তারা এসেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু এখানে প্রবাসীদের বিষয়টাও কিন্তু অনেকটা গুরুত্ব পেয়েছে। অবশ্যই এই বিষয়টির জন্য কিছু না কিছু ভালো দিক আসবে। আসলে আমরা ডক্টর ইউনূস সরকার যেভাবে কাজ করতে চাচ্ছেন সেভাবে আসলে কাজ প্রপারলি করতে পারতেছেন না। তবে ওনার ইচ্ছা যেরকম ঠিক এরকম যদি কাজ করতে পারে তাহলে প্রবাসীদের জন্য কিন্তু অবশ্যই সামনে সুসংবাদ অবশ্যই আছে। আমরা তাদের কাছে যে দাবিগুলো জানিয়েছিলাম, 9 দফা দাবি জানিয়েছিলাম, এছাড়াও কিন্তু নানা বিষয় নিয়ে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কথা বলে যাচ্ছি, যেন এই দাবিগুলো যেন ভুলে না যায়, তারা যেন এই বিষয়টি নিয়ে অবগত থাকে। যে কোনো কাজ করুক, প্রবাসী দিনের যে কোনো কাজ করুক, মেইন কাজ হলো পেনশন, রেমিটেন্স কার্ড এইগুলো যেন করে। আর প্রবাসীদের যে বিদেশে প্রেরণ করার ক্ষেত্রে অল্প টাকায় বিদেশ, এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই বিষয়টি যদি সরকার গুরুত্ব দিয়ে কাজ করে তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশিদের জন্য ভালো কিছু হবে, কারণ বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকার লোকজন আছে এবং টাকা পয়সা যেহেতু তাদের কম, তারা টাকা পয়সার অভাবে কিন্তু বিদেশ যেতে চাইলেও কিন্তু যেতে পারছে না। তাদের জন্য কিন্তু সুসংবাদ আসতে চলেছেন। এবং ইউরোপে, বিশেষ করে ইউরোপে ঢোকার ক্ষেত্রে আপনারা জানেন যে বাংলাদেশিরা এই রোমানিয়া দিয়ে এই নদী পথে বা সাগর পথে গিয়ে কিন্তু অনেক সময় দুর্ঘটনায় কবলিত হন। তারপরেও কিন্তু তাদের স্বপ্ন থাকে ইতালিতে যাব, নানান দেশে যাবে, কিন্তু ইতালিতে কিন্তু বৈধ লিগ্যালভাবে যাওয়ার কিন্তু কোনো পদ্ধতি কেউ পায় না। তো এইগুলোই দ্বার উন্মোচন হতে চলেছে। ডক্টর ইউনূস সরকার আশা করি অল্প কিছুদিনের ভিতরেই এই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে কাজ করবেন, এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে মিটিংটা হয়েছে এটা ফলপ্রসূ হবে এবং বাংলাদেশিদের অনেক বেনিফিট হবে। শুধু প্রবাসীদের জন্যই এখানে সুসংবাদ না, যেমন গার্মেন্টস কর্মীরা যারা আছেন বা তাদের জন্য সুসংবাদ আসতেছে। গার্মেন্টসে জানেন অস্থিতিশীল পরিস্থিতি চলতেছে, ইউরোপিয়ান ইউনিয়ন যদি এখানে সহযোগিতা করে এখানেও কিন্তু ভালো কিছুই হবে। এবং ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কিন্তু আরেকটু বিষয় জোর দেওয়া বলা হয়েছে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বলা হয়েছে। এটা কিন্তু একটা ভালো কথা বলেছেন, এবং শ্রমিকদের অধিকার বিষয়ে কিন্তু এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। শ্রমিকদের অধিকার অবশ্যই কিন্তু নিশ্চিত করতে হবে। আসলে মোট কথা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং যে বিষয়গুলো নিয়ে কথা হয়েছে সব বিষয়ে আসলে বাংলাদেশিদের জন্য উপকার হবে, এবং কি ভালো কিছুই হবে ইনশাল্লাহ। দেখা যাক আসলে কবে থেকে এই ভিসাগুলো চালু হয় এবং কী কাজের উপর ভিসা দেওয়ার তারা উদ্যোগ নেয়। আর আরেকটি বিষয় নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে যে দিল্লির থেকে যে ইউরোপে যেতে হয়, বাংলাদেশে যে দিল্লিতে যে দূতাবাস আছে সেগুলো যেন অন্য দেশ থেকেও যেন বাংলাদেশিরা যেতে পারে, অথবা বাংলাদেশি যেন দূতাবাস স্থাপন করা হয় ইউরোপিয়ান ইউনিয়নের। এই বিষয়টি নিয়েও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। এখন এটা মেনে নেবে কিনা বা এটা কতটুকু কাজ করবে এটা সময়ই বলে দেবে, দেখা যাক আসলে কি হয়। তো প্রিয় বন্ধুরা, আজকের মতো বিদায়। আপনারা ভালো থাকবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন।